বিলাসবহুল গাড়ি নয়, বরং সামরিক যান, ঐতিহ্যবাহী সাজসজ্জার পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও জাতীয় পতাকার প্রদর্শনে এমন ব্যতিক্রমী আয়োজনে এবার গণবিয়ের অনুষ্ঠান করেছে ইরান সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের রাষ্ট্রীয় উদ্যোগে প্রায় 1000 দম্পতির জন্য এই গণবিবাহের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানে বিয়ের প্রচলিত আনুষ্ঠানিকতার পাশাপাশি দেশপ্রেমমূলক নানা প্রতীক, জাতীয় পতাকা এবং ইরানের শীর্ষ নেতাদের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। এই বিশাল আয়োজনের অংশ হিসাবে তেহরানের ঐতিহাসিক ইমাম হোসেন স্কয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 110 দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। তবে শুধু গণবিয়েই নয়, একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও বড় পদক্ষেপ নিয়েছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ বন্ধ ও পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফার একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। রাশিয়ার সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের কাছে পাল্টা 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর ধারাবাহিকতায় নিজেদের আগের অবস্থানে কিছুটা পরিবর্তন এনে পাকিস্তানি মধ্যস্থকারীদের মাধ্যমে নতুন এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসন, দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর আস্থা তৈরির পদক্ষেপের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইরান। রেহানা বেগম, প্রজন্ম 24।